বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি অথৈ রাম্মু, ব্লগার অথৈ সাম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। আজকে কিন্তু আমি নাস্তা সকালেই বানিয়েছি, মানে গতকালকে রাত্রে রুটি বানিয়ে রাখিনি, তো সকালবেলা আমি আটা হাতে মেখে আর কি ডো তৈরি করে সাথে সাথেই বানিয়েছি। আটার ডো তৈরি করার সময় আমি কিন্তু একটু আর কি গুঁড়া দুধ আর একটু চিনি আর কি ব্যবহার করেছিলাম, অ্যাড করেছিলাম, যাতে আর কি পরোটাটা খেতে ভালো লাগে। তারপরে এই তো চারকোনা শেপ দিয়ে পরোটা বেলে ভেজে নিয়েছি। তারপর সবাই মিলে একসাথে নাস্তা করলাম, বেশ ভালোই লাগলো। তো আমার দুই ছেলে এখানে কিন্তু অপেক্ষা করতেছিল যে ওরা খাবে বলে আর কি পরোটা চাচ্ছে, যে পরোটা চায় ভিজিয়ে দাও। তো আমার দুই ছেলে কিন্তু সকালবেলা উঠে ওদেরকে পরোটা দিতেই হবে, আর পরোটা সেটা শুধু চায়ের সাথেই খাবে, অন্য কিছু দিয়ে না। অথই খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আলিফকে স্কুলে পাঠাইনি, ওদের স্কুলে এখনও পরীক্ষা চলছে, হয়তো আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। তো এই জন্য আলিফ আর দুজনেই বাসায়। তো দুই ছেলেকে নিয়ে আমার কিন্তু নাজেহাল অবস্থা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, প্রত্যেকটা বিছানার কি অবস্থা করে রেখেছে, আমি বিছানা গোছাতেই পারছি না। যেই বিছানায় আমি গুছাই না কেন, তারা সেই বিছানায় চলে যায়। রুম গুছিয়ে কিছুতেই রাখতে পারছি না, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখন দেখছেন এই কিন্তু সব কিছুই এলোমেলো। আমি কেবল নাস্তা করে ঘরে এসেছি, এসে আপনাদের সাথে শেয়ার করছি। আর আরাপ সোনা দেখছে যে আমি ভিডিও করছি, আর এটা দেখার পরে ও কিন্তু ফোনের সামনে সামনে হাঁটছে, আর ও কিন্তু এই সামনে সামনে আর কি গিয়ে ঢং দেখাচ্ছে। আমি বলতেছি আমি ভিডিও করছি, তুমি সামনে এসো না, তাও আসছে। তো আপনারা কিন্তু সবাই আমার ছোট্ট আরাপ সোনাকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। বাচ্চাদেরকে দেখে মাশাল্লাহ বলতে হয়। অথই প্রতিদিন নিজের বিছানা গুছিয়ে তারপর যায়। আজকে ও ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে। আসলে দেখতেছি যে ৩-৪ দিন যাবৎ অথই ঘুম থেকে একটু দেরিতে উঠছে। মানে ও সবসময় 6:30 7টার দিকে উঠে বিছানা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রেডি হয়ে খেয়ে দিয়ে তারপর যায়, কিন্তু এই কয়েকদিন ধরে খেয়াল করছি ও 8:45টার দিকে উঠেই দৌড়ের উপরে রেডি হয়ে নিচ্ছে, তারপর কোনোভাবে 1 কামড় 2 কামড় খেয়েই আবার চলে যাচ্ছে। জানি না কেন আর কি এমনটা হচ্ছে, হয়তো রাতে ভালো করে ঘুম হচ্ছে না, নয়তো দেরিতে ঘুমানো হচ্ছে। তো ব্যাপারটা ওর সাথে কথা বলে ঠিক করতে হবে, জানতে হবে। তো এই দিক থেকে আমি সোজা চলে আসলাম হাঁটতে হাঁটতে একদম রান্নাঘরে। সকালবেলা আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম নাস্তা বানানোর সময়, পোলার চালটা। আসলে পোলার চাল দিয়েই যেহেতু আমি ওদের জন্য জাউ বা খিচুড়ি রান্না করি, তো আগে থেকে একটু চালটা ভিজিয়ে রাখলে হয় কি তাড়াতাড়ি উতলে যায়, আবার সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। যেহেতু আমরা গ্যাসে সব কিছু করি, তো একটু তো বুঝে শুনেই গৃহিণীদেরকে কাজ করতে হয়, নইলে তো সব কিছু মেনটেন করা সম্ভব না। আর গৃহিণীরা যদি ছোট্ট একটু বুদ্ধি খাটিয়ে কিছু কিছু অপচয় রোধ করা যায়, তাহলে ক্ষতি কি, ভালোই তো, তাই না? তো এভাবেই কিন্তু আমি সব কিছু আগে থেকেই ভিজিয়ে রাখি। যদি ডাল রান্না করি সেটা আমি আগে থেকে ভিজিয়ে রাখি, আর যদি খিচুড়ি রান্না করি সেই ডাল চাউল সেটাও আমি আগে থেকেই ভিজিয়ে রাখি, যাতে করে সিদ্ধ হতে বেশি সময় না নেয়। তো এরপর ঘরে যে বোতলটায় পানি রাখি সেই বোতলটা পানি ভরে নিলাম, এখন মগ দিয়ে বোতলটা জায়গা মতো রেখে আসব। আমরা আর কি 4 জনই, আমার 3 ছেলে মেয়ে আর আমি, আমরা 4 জনেই কিন্তু বেশিরভাগ সময় ঘরে বসেই খাই। খাওয়ার টেবিল থাকা সত্ত্বেও টেবিলে বসে আমাদের খাওয়াটা খুব কম হয়। শুধু মাত্র আমাদের ঘরের মধ্যে আপনাদের ভাইয়া একাই খাওয়ার টেবিলে বসে আর কি নিয়মিত খায়, কিন্তু আমরা কিন্তু কেউই খাই না। আমি কি করি, ওদের খাবার নিয়ে বিছানায় এসে বসি, আর বিছানায় বসে টিভি দেখতে দেখতে কিংবা মোবাইল দেখতে দেখতে ওদেরকে খাওয়াই। আবার আমি নিজে কি করি, ওদের খাওয়া শেষ হয়ে গেলে নিজের খাবারটাও নিয়ে এসে ওদের কাছেই বসি, কার্টুন টিভি দেখতে দেখতে ওদের সাথেই খাই। আর এই টেবিলে বসে কখনো সেরকমভাবে খাওয়াই হয় না। তো এই তো টেবিলটা পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর একটা আপু আর কি আমাকে জানতে চেয়েছিল আমার রান্নাঘরের ভিডিওতে, যে আপু আপনার রান্নাঘর দেখলাম, খাওয়ার ঘর দেখলাম, কিন্তু আপনার রান্না করা খাবারগুলো কোথায় রাখেন? তো সেই আপুটাকে আমি বলেছিলাম যে আমি রান্না করা খাবারগুলো টেবিলের উপরেই রাখি।
আর আমার এই যে খাবারগুলো টেবিলের উপরে থাকে, সকালবেলা কিন্তু খাবারগুলো শেষ হয়ে যায়, যেহেতু মেপে মেপেই খাবার আনা হয় পরিমাণ মতো, যে 5 জনের 5 পিস মাংস হবে, 5 জনের 5 পিস মাছ হবে, আর অল্প অল্প পরিমাণে তরকারি, যে পরিমাণে ওরা খায় আর কি। যেহেতু আমরা নিচতলায় বসে রান্না করি, নিচতলায় বসে রান্না করার পর রান্না করার শেষে আমরা 3টা কড়াইতে আলাদা আলাদা করে বেড়ে ফেলি। শাশুড়ি আম্মুর জন্য একটা কড়াইতে, জায়ের জন্য একটা কড়াইতে, আমার জন্য একটা কড়াইতে। রান্না হয় একসাথে, তবে খাওয়াটা একসাথে হয় না, যেহেতু এখন বাচ্চারা ছোট আর ওদেরকে আলাদা আলাদা টাইমে খাওয়াতে হয়। কখনো দেখা গেছে যে গোসলের আগেই ওদেরকে খাইয়ে তারপর গোসল করতে যেতে হয়, আবার কখনো বা ওদেরকে গোসল করে এসে খাওয়াই আর কি। টাইমের কোনো ঠিক ঠিকানা নেই, আর এজন্যই একসাথে খাওয়া হয় না। তবে এই বিল্ডিংয়ে উঠেছি আমরা 1.5-2 বছর হয়েছে। এই 1.5-2 বছর আগে আমরা যখন নিচতলাতে বসে সবাই একসাথে খেতাম, তখন কিন্তু একসাথেই খাওয়া হতো। এভাবে খেতাম, ছেলে মেয়েদেরকে আগে খাওয়াতাম, আব্বু আম্মু তারাও নিজেদের মতো করে খেয়ে চলে যেত, আর খাওয়ার টেবিল ওইভাবেই নোংরা আর কি থাকতো। তারপর আমি আর আমার যা গোসল করে চলে আসতাম। আমি আগে গোসল করে আসলে আমার জায়ের জন্য অপেক্ষা করতাম, আবার যা আগে গোসল করে আসলে আমার জন্য অপেক্ষা করতো। তারপর 2 জা মিলে আগে টেবিল পরিষ্কার করে নিতাম, খাবারগুলো সব র্যাকের মধ্যে গুছিয়ে রাখতাম, তারপর প্লেট নিয়ে তারপর 2 জা খেতে খেতে গল্প করতে করতে বেজে যেত একদম 4:30-5টা, এমনকি আসরে আজানও দিয়ে দিত। আমরা খেতে বসতে বসতেই দেরি হতো। তবে এখন এই বিল্ডিংয়ে আসার পর, যেহেতু আমি থাকি দোতলায়, ও থাকে 3তলায়, আব্বু আম্মু থাকে নিচতলায়, এই জন্য আর কি একসাথে বসে আর খাওয়াটা হয় না। তবে হয় সকালবেলার খাবার কিংবা 12টা-1টার দিকে যে বাচ্চাদের খাওয়াই, নিজেরা খাই, সেটা একসাথেই হয়। আর এখন এভাবে খেতে খেতে না আমরা অভ্যস্ত হয়ে গেছি, আর এই জন্য এখন আর একসাথে খাওয়াই হয় না, চাইলেও খাওয়া হয় না, কেন জানি না। আর আব্বু আম্মু এখন একা একা খেতে খেতে তাদের অভ্যাস হয়ে গেছে। তাদের ওইখানে যদি আমরা সবাই মিলে এখন একত্রিত হই, তাহলে আব্বু আম্মু আর কি অস্বস্তিতে পড়ে যায় আর কি। সবাই একসাথে এত চিল্লা পাল্লা, বাচ্চারা চিল্লা চেঁচামেচি করে, দুষ্টুমি করে। তো এখন আর ওই জিনিসটা না হয় না। আব্বু আম্মুকে তো আমি বলি যে আপনারা চাইলে আমার কাছে এসে দোতলায় খেতে পারেন, আপনাদের খাবারটা আমি দোতলায় নিয়ে যাই, কিন্তু আব্বু আম্মু রাজি হয় না, কারণ নিচতলাতে হাঁস মুরগি সব কিছুর কোনো কিছুর অভাব নেই। তার মধ্যে আম্মুর রুমে আর কি সব কিছু থাকে, সিন্দুক আছে, আর সব কিছু মিলিয়ে আম্মু কিছুতেই নিচতলা থেকে আসতে চায় না। তাছাড়া তারা বলে আর কি যে আমরা যেহেতু এখনও মুরব্বি হয়ে যাইনি, এখনও আমাদের শক্তি আছে, আমরা এখানে বসেই খাই, যখন আর দেখবো যে একারা একারা খেতে পারবো না, তখন দোতলা অথবা 3তলায় চলে আসবো। তো এভাবে করেই কিন্তু আমরা খাই। আর খুব তাড়াতাড়ি আপনাদের ভাইয়া বলেছে যে আমাকে 2-1 দিনের মধ্যেই কিচেন র্যাক কিনে দেবে একটা, আর কি যতটা অল্প টাকার মধ্যে পারা যায় আর কি, নিজেদের অবস্থা বুঝে। তো সেটা কিনলে কিন্তু আমি সে রান্না করা খাবারগুলো সবসময় কিচেন র্যাকেই রাখবো, আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার ঘরে নতুন নতুন ফার্নিচার আসতে চলেছে, কিচেন র্যাক আসবে, ওই দিক থেকে সোফা বানানো হচ্ছে, প্রায় সোফা হলে সোফাও নিয়ে আসা হবে। তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কথা বলতে বলতে কিন্তু 2টা রুম গুছিয়েও ফেলেছি। আর কথা বলতে গিয়ে 2-1টা জায়গায় আর কি হোঁচট খাই। আসলে কি হয়েছে, আমি যেহেতু বরিশাল অঞ্চলে থাকি, আর আর কি বরিশাল অঞ্চলে থাকার কারণে বরিশালের যে ঐতিহ্যবাহী ভাষা, সেটাই কিন্তু আমি সবসময় কথা বলি। শুধু ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আপনাদের সাথে এই ভাষায় কথা বলি, মানে শুদ্ধভাবে। তো এইভাবে কথা বলতে গিয়ে একটু 2-1 সময় ঝামেলা হয়ে যায়, একটু বুঝে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।